গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। দেখো, রেডি হয়ে গেছি দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কোথাও একটু যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি তো বেহালায় থাকি, আর বেহালায় কিন্তু শখের বাজারে চণ্ডী মেলা একটা খুব প্রসিদ্ধ, খুব বিখ্যাত এবং অনেক একটা প্রাচীন মেলা, বহুকাল থেকে হয়ে আসছে। তো সেই বেহালার এরিয়ার মধ্যে যারা থাকে, বেহালাতে যারা থাকে আর কি, সে যেখানটাতেই হোক না কেন, সকলেই কিন্তু এই মেলাটার সাথে খুবই পরিচিত। আর ভীষণ মানে কি বলবো, মানে প্রত্যেকে যাই, এমন বোধহয় কেউ বেহালায় থাকে না যে এই ডিসেম্বর মাসে চণ্ডী মেলা হলে চণ্ডী মেলাটা অ্যাটেন্ড না করে, এরকম মানুষ পাওয়া যায় না। তো আমার মুশকিল হয়ে যায় কি, আমি তো সবসময় ডিসেম্বর মাসে এখানে থাকি না। আমি কখন কোথায় থাকি, ব্যাঙ্গালোরে থাকি না কলকাতায় থাকি, সেটা যেহেতু আমার কোনোই ঠিক থাকে না, সেহেতু 2 বছর না আমি চণ্ডীমেলায় অ্যাটেন্ড করতে পারিনি। কেন কি, আমি তখন ইয়েতে ছিলাম, গত বছরেও তার আগের বছরেও ব্যাঙ্গালোরে ছিলাম। তো আমার এই সময়টা কলকাতায় না থাকতে পারলে সত্যিই ভীষণ আফসোস হয়। খালি ওই ব্যাঙ্গালোর থেকে, সুদূর ব্যাঙ্গালোর থেকে মনে হয় যে এই আমার চণ্ডীমেলাটায় যাওয়া হলো না, চণ্ডীমেলাটায় যাওয়া হলো না। তাই এবারে যেহেতু মা দুর্গায় তো মানে চণ্ডী অর্থাৎ মা দুর্গারই আর এক রূপ, আর ওখানে খুব একটি বাড়িতে খুব সুন্দর করে মায়ের ঘট স্থাপন করে পুজো হয়। এছাড়াও চণ্ডী মেলার প্রাঙ্গণে তো মায়ের মূর্তি এনেই পুজো করা হয়। তো আমার যখন বিয়ে হয়েছে প্রথম তখন কিন্তু এই মেলাটা প্রায় 15 দিন মতো থাকতো। তো এখন বিভিন্ন যানজট ইত্যাদির কারণে এখন মেলাটাকে কমিয়ে সম্ভবত আমার যতদূর জানা আছে 10 দিন মতো করে দিয়েছে। মানে 10 দিনের মধ্যেই ঠাকুর বোধহয় বিসর্জন হয়ে যায়, এটুকুই জানা আছে। তো ওই ঠাকুর থাকতে থাকতেই সকলেই চেষ্টা করে যে মাকে দর্শন করে তো ওই সময়টাতে মেলাটায় যেতে, তাহলে মাকেও দর্শন করা হয়। আর ভাঙা মেলায় গেলে তো মাকে দর্শন করা যায় না, কেননা ঠাকুর বিসর্জন হওয়া যাওয়ার পরে ওই ভাঙা মেলা যেরকম বোধহয় 2-3 দিন আর থাকে, তাও বোধহয় এখন রাখতে দেয় না। তো যাই হোক, আর আগে এই মেলাটা আসতে হলে, আগে আমি বেহালার পাঠকপাড়ায় থাকতাম, আমার বিয়ে হয়েছিল পাঠকপাড়াতে। তো ওখান থেকে আমাদের বেশ খানিকটা দূর পড়তো ওখান থেকে এই মানে এই মেলাটাতে আসতে। কিন্তু এখন যেহেতু আমি যেখানটায় থাকি বেহালাতে, অর্থাৎ শিলপাড়ার পরেই আমরা থাকি, তো এখন কিন্তু আমাদের শখের বাজার বলতে গেলে প্রায় ইভিনিং ওয়াক করলে হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। মিনিট 10 এরকম বোধহয় লাগবে একটু আস্তে হাঁটলে, আর ছেলেদের হাঁটাতে আর একটু কম লাগতে পারে। তো হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। তো আমি যদিও এখন হেঁটে হেঁটে যাবো না, কারণ এই দুপুরবেলা হেঁটে হেঁটে গেলে একটু আমার শারীরিক কষ্ট হয়, যার জন্য আজকে লাঞ্চও করিনি। আর আমরা এখন শীতকালটাতে কি করছি, খুব একটা লাঞ্চটা স্কিপ করারই চেষ্টা করছি। একদম হেভি ব্রেকফাস্ট করে নিই, তারপরে একেবারে 7:30টার মধ্যে ডিনার করে নেওয়ার চেষ্টা করি। তাতে কিন্তু এই শীতকালটা একটু ভালো থাকি আমি। আমার হাজবেন্ডও এখন এটাই করছে, কেননা শীতকালের বেলা তো একটু কিছু খেলেই একদম মানে আর খিদেই পায় না। সন্ধ্যে মানে আমি 7:30টায় ডিনার, 8টায় করি বলে 7:30 থেকে 8টার মধ্যে, তো তখন একেবারেই আর খিদে পায় না। ওই জন্য লাঞ্চটা স্কিপ করি। ওই খুব খিদে পেলে একটা ফল বা একটুখানি এক মুঠো মুড়ি এরকম করে খেয়ে নিই। তো সে যাই হোক, অন্য কথা, মনে হলে যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই মেলা প্রসঙ্গে। মেলায় যাব। আর দেখো, তোমাদের তো আগেও অনেক ভিডিওতেই বলি, ব্যাঙ্গালোরে আমার তবুও একটু বেরোনো হয়, কলকাতায় বাড়িতে এসে আমার খুব একটা বেরোনো হয় না। বাড়িতেই এই ভিডিও, গান ইত্যাদি করেই, টিভি দেখা, রেডিও শোনা, এগুলো করেই দিন কেটে যাচ্ছে। আর তোমরা তো আছোই, প্রত্যেক দিন ভিডিওতে আসি, তোমরা দেখতেই পাও, নানা রকম ভিডিও নিয়ে উপস্থাপন করতে চলে আসি তোমাদের কাছে। তো দেখো, এখন একটা প্রবলেম হয়েছে, যেহেতু ভিডিওটা করছি একটু বলেই নি, আমার ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ আমি তো লং ভিডিও পোস্ট করি ম্যাক্সিমাম। তো লং ভিডিও পোস্ট করলে ফেসবুক থেকেই কি একটা রুলস করেছে, সেটা 6টা ভিডিও পোস্ট হয়ে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই দেখতে পাচ্ছ যে আমার ভিডিওগুলো 6টা হচ্ছে পোস্ট। সেটা কিন্তু যতই আমি ডিলিট করছি, আবার সেটা গিয়ে 5টা থেকে 6টা হয়ে যাচ্ছে। তো আমার এক বান্ধবী রীতা ভিডিওই করে, ওর সাথে কথা হলো, ও বললো যে ভিডিও করলে ওরও একদিন এরকম হয়েছিল। তারপরে আরেকজন এই ভিডিও সংক্রান্ত যারা কথা বলে, সেই আরেকজন ভদ্রমহিলা, তিনিও বললেন এখন নাকি ফেসবুক থেকে এরকমই করছে, যে তুমি যদি কোনো লং ভিডিও পোস্ট করো, সেটা ভিডিও, সেখান থেকে আবার রিল,
ওরাই নাকি এইভাবে করছে। আমি জানি না ব্যাপারটা, কারো যদি তোমাদের একটু জানা থাকে প্লিজ যদি আমাকে একটুখানি সেই মতামতটা জানাও তো আমার সুবিধা হবে। যেটা হচ্ছে, আমার রিল পোস্ট করলে কিন্তু কোনো রকম 6টা রিল পোস্ট হচ্ছে না, একটাই রিল পোস্ট হচ্ছে। আর রিলটা ম্যাক্সিমাম যদি আমি 1 মিনিটের ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে হচ্ছে না। এবার আমার যেহেতু বক্তব্যটা অনেক লং থাকে, আমি একটা লং ভিডিও কোনো ঘটনা নিয়ে ভিডিও করি, সেখানে তো সবসময় 1 মিনিটে হয় না, আমার মিনিমাম 3 মিনিট, 6 মিনিট, কোনোটা 8 মিনিট। বা আমি ধরো রান্না পোস্ট করি, সেখানেও ধরো আমার রান্না খুব কেটে কেটে করলেও আমার 8 মিনিট বা 6 মিনিটের কমে কিছুতেই রান্না, একটা ভালো রান্না, বেশ ইলাবরেট রান্না করলে সেটাকে হয় না। তো যাই হোক, কি আর করবো, যেরকম ফেসবুকের রুলস আমাদের তো মেনে চলতেই হবে। তো সেইটা, এই সম্পর্কেও তোমাদের একটু কিছু জানা থাকলে প্লিজ আমাকে একটু হেল্প করলে ভালো হয়, যে যারা লং ভিডিও পোস্ট করো তাদের সাথেও এই ঘটনাটা রোজ রোজ হচ্ছে কিনা। আমার সাথে কিন্তু ঘটনাটা রোজ হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করেছি আজকে অনেক কষ্টে একটা 1 মিনিটের ভিডিও সকালের মানে বেলার দিকে ওই 12টা-12টার সময় আমি যে ভিডিওটা ছাড়ি ওই সময় পোস্ট করতে চেষ্টা করেছি 1 মিনিটের। কিন্তু এই যে দেখো, এখন আমি একটা ব্লগের মতো করছি, তো এটা কিন্তু আমি জানি যে আমার 6টা পোস্ট করে দেবে, কেন এটা যেহেতু একটু বড়ই হয়ে যাবে। আর দেখো, যে কোনো বক্তব্য যদি তোমাদের কাছে একটু বলতে যাই, সেটা কি 1 মিনিটের মধ্যে হয়? আর এরকম ব্লগিং মানে ব্লগ টাইপের ভিডিওগুলো তো হয়ই না, কিছুতেই হয় না। তো সে যাই হোক, মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি এই মেলার ব্যাপারে। মেলাটা কিন্তু খুবই প্রসিদ্ধ মেলা, সকলে যায় এবং বিভিন্ন জিনিস পাওয়া যায়। ধরো কাঁচের মাইক্রোওভেন প্রুফ বিভিন্ন বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু স্টল তোমার বসে, ফুল টুল ইত্যাদি, যা যা মেলায়, প্রত্যেক মেলাতেই বসে। খাওয়া দাওয়া সেগুলো তো আছেই, পিঠে পুলি সব রকম বসে। তারপরে বিভিন্ন রাইডসগুলো, বাচ্চাদের নাগরদোল্লা টোল্লা ইত্যাদি সবই আছে। বা লোহার খুব কড়া বটি, বিভিন্ন মানে অনেক স্টল, মানে বিশাল এরিয়া জুড়ে তো মেলাটা হয়। তো যারা বেহালায় থাকে তারা সকলেই জানে, তাদের কাছে কিছু নতুন নয়। কিন্তু আমার যারা বেহালার বাইরে যে সমস্ত আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে, তাদের জ্ঞাতার্থেই আমি কথাটা একটু জানালাম। তো ঠিক আছে, চলো বেরোবো বলে আর টাইম নষ্ট করছি না তোমাদেরকেও, আমারও দেরি হয়ে যাবে বেরোবো। আর মেলা থেকে যদি কিছু কিনে আনি সেটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে। তবে এটা এটুকুই বলতে পারি যে খুব পুরনো মেলা আর ভীষণ আমাদের প্রাণের মেলা। আমরা যারা বেহালায় থাকি তারা চণ্ডী মেলাতে যেতে সত্যিই খুব পছন্দ করি। আর মেলাতে যেতে দেখো আমরা সকলেই ভালোবাসি। শীতকাল মানেই তো কলকাতাতে কত রকমের নানা রকম হস্তশিল্প মেলা, হ্যান ত্যান কত কি তো লেগেই থাকে। বুক ফেয়ার তো আসবেই, সেখানেও সকলেই তোমরা যাও। যাই হোক, আজকে আর ভিডিওটা লং করছি না, ভিডিওটা এখানেই রাখছি। আমার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ঠান্ডা তো অলরেডি পড়েছে, বেশ একটু একটু হলেও পড়েছে, আমাদের এখানে অল্পই পড়েছে, গ্রামে গঞ্জে তো আরও বেশি পড়েছে। সকলে শরীরের যত্ন নিও, সবাই খুব ভালো থেকো। ঠাকুর সকলকে ভালো রাখুন। এখন ভিডিওটা রাখি, টাটা, বাই।